আজকে রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামের চ্যাপ্টার হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার স্টুডেন্টরা যারা ব্যারাকপুর, ইছাপুর, পলতা, শ্যামনগর ব্যাচে আছো তারা খুব রিকোয়েস্ট করেছো আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের এমনভাবে শেখাবো যেখানে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কোনো ফর্মুলা দরকার নেই, জাস্ট একটা বেসিক স্ট্রাকচার ফলো করতে হবে, তাহলে আমরা সমস্ত অ্যান্সার বের করতে পারবো। আগে আমরা সেই বেসিকটা শিখে নেবো, তারপর আমরা অঙ্কে যাবো। চলো সেই কনসেপ্টে আগে চলে যাই। কম্পাউন্ড ইন্টারেস্ট যে ফর্ম্যাটটা আমি তোমায় শেখাবো তার আগে আমরা একটু সিম্পল ইন্টারেস্টটা দেখে নিই। ধরো আমাদের প্রিন্সিপাল হলো 1000 রুপিস, যেটা আমরা 10% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছি 3 বছরের জন্য। এসআইটা কিরকম হয়? ফার্স্ট ইয়ার আমি কত পাবো? 1000 টাকা, 10% 100 টাকা। সেকেন্ড ইয়ারও আমি পাবো 100 টাকা। থার্ড ইয়ারও আমি পাবো 100 টাকা। এখানে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট দেওয়া হয় না, তাই এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি? সেম জিনিস, সেম ক্যাপিটাল নিলাম 10%। এখানে একটাই আলাদা যে এখানে ইন্টারেস্টের ওপর আমরা ইন্টারেস্ট পাই। ফার্স্ট ইয়ার কত পাবো? 10%, 100 টাকা। সেকেন্ড ইয়ারে এই 1000 এর উপর আমি 100 টাকা তো পাবোই। ফার্স্ট ইয়ারে যে 1000 রুপিস ইন্টারেস্ট ছিল সেটা এখন আমরা ক্যাপিটাল হিসাবে দেখবো, তার উপর 10% পাবো। কত টাকা? 10 টাকা। এই 100 এর উপর 10% 10 টাকা। আফটার সেকেন্ড ইয়ার দেখো আমাদের কাছে চারটে ক্যাপিটাল, এটা ক্যাপিটাল, এটা এটা এটা। তাহলে এটার উপর 10% কত পাবো? 1000 এর উপর 100 টাকা। ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট যেটা ক্যাপিটাল তার উপর 10% কত পাবো? 10 টাকা। সেকেন্ড ইয়ারের এই ক্যাপিটালটার উপর কত পাবো? 10 টাকা। আর এটার উপর 10% মানে 1 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট থেকে খালি প্রত্যেক বছর ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্টারেস্টটাকে ক্যাপিটাল হিসাবে ধরা হয় না বা ইন্টারেস্ট দেওয়া হয় না। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? প্রত্যেক বছর যে ইন্টারেস্টটা আমরা পাই নেক্সট ইয়ারে সেই ইন্টারেস্টের উপর একটা ইন্টারেস্ট দেওয়া হয়। আমাদের খালি এই ফরম্যাটটা ফলো করতে হবে, তোমাদের কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, এই ফরম্যাটে সমস্ত অঙ্ক হয়ে যাবে। চলো আমরা অঙ্কে চলে যাই। বলে দিয়েছে ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার, 10% পার অ্যানাম, আর প্রিন্সিপাল হলো আমাদের রুপিস 5000। তো প্রথমে এসআই বের করে নিই। এসআই কত? 5000 টাকা, 10% 500 টাকা। তাহলে ফার্স্ট ইয়ার আমি পাবো কত? 500। সেকেন্ড ইয়ারে আমি কত পাবো? 500। আর থার্ড ইয়ারেও আমি কত পাবো? 500। সিম্পল ইন্টারেস্ট আমাদের হয়ে গেল 5000 টাকা 10%। 5000 টাকা 10% কি করে বের করলাম? 5000 টাকা ইকুয়াল টু যদি 100% ধরি, তাহলে একটা শূন্য বোথ সাইড দিয়ে কেটে দিলে 5000 টাকা 10% কত হচ্ছে আমাদের? 500। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে চলে আসি। কম্পাউন্ড ইন্টারেস্ট কি? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাওয়া যায়। প্রথমে কি লিখলাম? ফার্স্ট ইয়ারে আমি 500 টাকা পেলাম 5000 টাকার উপর। সেকেন্ড ইয়ারে কি পাবো? এই 5000 টাকার এখানে ক্যাপিটালটা লিখে দিলাম। সেকেন্ড ইয়ারে এই 5000 টাকার উপর তো 500 পাচ্ছি, আর ফার্স্ট ইয়ারের ক্যাপিটালটা আমাদের কি হয়ে যাচ্ছে এখন? ইন্টারেস্ট, সরি, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিটাল। তাহলে এর উপর কত পাবো? 10% মানে 50 টাকা। আফটার সেকেন্ড ইয়ার দেখো আমাদের কাছে চারটে ক্যাপিটাল, এই 5000-এর কত পাবো? 500, এটার উপর 50, এটার উপর 50, আর এটার উপর 5। তাহলে আমাদের চাইছে ডিফারেন্স। এখানে যোগ করার দরকার নেই, জাস্ট এই তিনটে 500 এই তিনটে 500 কেটে দিলাম। তাহলে সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স কত? এই টাকাটা মানে 155 রুপিস। ওকে, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে কত? 2 বছরে 5% করে 50 টাকা। 2 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট 50 টাকা হয়, তাহলে ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ার মিলিয়ে আমাদের 50 টাকা হচ্ছে। ফার্স্ট ইয়ারে 25 টাকা, সেকেন্ড ইয়ারেও 25 টাকা। এটা ছিল এসআই। এটাকে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে কনভার্ট করি তাহলে কি করব? ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের উপর একটা ইন্টারেস্ট আমরা কোথায় পাবো? সেকেন্ড ইয়ারে। কেন? ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা আমাদের ক্যাপিটালে ঢুকে গেছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আছে? 5%। তাহলে এর 5% ইন্টারেস্টটা এখানে লিখে দেবো। 25 টাকার 5% কত হবে? আগে করে নিই। 25 টাকার 10% কত? 25 টাকা ইকুয়াল টু 100% যদি হয়, এখান দিয়ে একটা শূন্য কাটলে এখানে পয়েন্ট আসবে, মানে 10% মানে হলো 2.5 বা 2.5 টাকা। তাহলে 5% কত হবে? 2.5 টাকার হাফ 1.25। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে কনভার্ট হয়ে গেল সিম্পল ইন্টারেস্টটা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত হবে? এই অ্যামাউন্টটা 51.25। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে কত বছরের জন্য? 2 বছর 73 ডেজ। 2 বছর হলে, ইয়ারলি হলে আমরা এই রেটটা পুরো পাবো, কিন্তু 73 ডেজ ইজ আ পার্ট অফ 365 ডেজ। কত পার্ট? 365 ডেজ কত ভাগ? 75 কে যদি আমরা 73 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আসছে কত? 365। মানে 73 হলো 365 এর 5 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে ইন্টারেস্টটাও আমরা 5 ভাগের 1 ভাগ পাবো। তাহলে প্রথম বছর আমি কত পাবো? এই ফুল ইন্টারেস্টটা 6.25%। সেকেন্ড বছর কত পাবো? 6.25%। আর থার্ড টাইমে যেহেতু আমার ইন্টারেস্টটা পুরো বছর কাটেনি, টাকাটা পুরো বছর কাটেনি, তার জন্য ইন্টারেস্টটা কত দিনে পাবো? 73-তে, মানে এটা 5 ভাগের 1 ভাগ, মানে থার্ড স্লটে গিয়ে আমি পাবো 1.25% ইন্টারেস্ট।
আচ্ছা, আমাদের ক্যাপিটালটা কত আছে? 20,480। এই অঙ্কটা আমি তোমাদের শেখাবো কিভাবে মুখে মুখে ক্যালকুলেশন করে আমরা এখানে অ্যামাউন্টগুলো লিখবো। এটা হলো আমাদের ক্যাপিটাল, মানে 100% টাকা। এর 25% এখান থেকে বের করতে পারি। 10% কত? আচ্ছা, আরো সোজাভাবে যদি যাই, এর 50% কত? 10,240। 25% কত? 5,120। এবার 25%-এর ভিতর 6.25% কতগুলো আছে? 4টে। তাহলে 5,120-কে 4 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো। 5,000-কে 4 দিয়ে ভাগ করলে 1250, আর 120-কে 4 দিয়ে ভাগ করলে 30। 1250 আর 30 মানে 1280। ক্লিয়ার? সেকেন্ড ইয়ার এটার উপর আমি ইন্টারেস্ট পাচ্ছি কত? সেম 1280 টাকা। কিন্তু এটার উপর কত? 6.25% আনতে হবে। 6.25% আমার 100%-এর মধ্যে কতগুলো আছে? আচ্ছা বলো, 100%-এর মধ্যে 25% কত? 4টে। 12.5% 8খানা। তাহলে 6.25% 16খানা। তাহলে এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো। এটাকে 16 দিয়ে ভাগ করি, বা আরো সোজাভাবে যদি দেখি, এর ভিতর 80 কতগুলো আছে? 800-র ভিতর 10টা, 400-র মধ্যে 5টা, আর এই একটা 80, তাহলে 16টা। তাহলে 16 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে? 80। ওকে, 6.25% মানে কত? 16 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে 16 দিয়ে ভাগ করলে ইন্টারেস্টটা চলে এলো। এবার দেখো থার্ড স্লটে, যেটা পুরো টাকাটা খাটেনি, 73 থেকে কেটে যে সেখানে 1.25% পাবো। কার পাবো? প্রথমে এটার 1.25% পাবো। এটার 6.25% অলরেডি আমাদের কাছে বার করা আছে। এটাকে 5 দিয়ে ভেঙে দিলেই হয়ে যাবে। 1000-কে 5 দিয়ে ভাগ করলে কত? 250। আর 280-কে 5 দিয়ে ভাগ করলে কত? 56। তাহলে এটার 6.25%, এটার 1.25% মানে 6.25% বের করা আছে। এটাকে 5 দিয়ে ভাগ করে দিলাম, 256। এবার এটার আমার কত বের করতে হবে? 1.25%। ওকে, এটার 6.25% আমার কাছে অলরেডি আছে। এটাকে 1.25% বের করতে গেলে কি করতে হবে? আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 80-কে 5 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে? 16। ভালো করে বোঝো, এটা 6.25% অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল। 1.25% যদি এটার বের করতে যাই কি করতে হবে? কত দিয়ে? 5 দিয়ে। তাহলে এখানে কত বলবে? এর ইন্টারেস্টটা 16 টাকা, এর ইন্টারেস্টটা 16 টাকা। এবার এটার 1.25%, এটার 1% কত? 80 পয়সা। এখানে দেখো 80 টাকা ইকুয়াল টু 100%। তাহলে 10% কত? 8 টাকা। 0.8 মানে 80 পয়সা। আর 0.25% মানে কত? 80 পয়সার আবার 4 ভাগের 1 ভাগ মানে 20 পয়সা। তাহলে 80 টাকার 1.25% মানে 80 পয়সা প্লাস 20 পয়সা মানে 1 টাকা। তাহলে আমাদের টোটাল ইন্টারেস্ট কত? এই সব কটাকে আমরা যোগ করে দেবো। তাহলে আমাদের অ্যামাউন্ট আসছে 2929। ওকে, ক্লিয়ার? এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে সার্টেন সাম ফর 2 ইয়ার্স, অ্যামাউন্ট 170। ঠিক আছে, তো এই যে অ্যামাউন্টটা, এটাকে ভাঙলেই হয়ে যাবে। 12.5% 100-র ভিতর কতগুলো আছে? 8খানা। তাহলে আমার একটা 8-এর মাল্টিপল ধরতে হবে 170-এর আগে। এই পার্টটা কেমন ভাবে হবে? ফার্স্ট ইয়ারে একটা ইন্টারেস্ট এখানে বসাবো, সেকেন্ড ইয়ারে দুটো ইন্টারেস্ট বসবে, মানে এটার উপর একটা ইন্টারেস্ট বসবে। ঠিক আছে, তো 170-এর জাস্ট একটু আগে একটা অ্যামাউন্ট বলো যেটাকে 8 দিয়ে ভাগ করা যায়, 160। 160-কে যদি সিম্পল ইন্টারেস্টটা দিয়ে দিই তাহলে কি হবে? ফার্স্ট ইয়ার 80, পরের বছর 80। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। এখান থেকে কম্পাউন্ডে ট্রান্সফার করতে গেলে কি হবে? ফার্স্ট ইয়ারে ইন্টারেস্টটা যেটা ক্যাপিটাল, তার উপর একটা ইন্টারেস্ট। 80 টাকা 12.5% কত? 100%-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি নামে কত? 12.5%। তাহলে 100% যদি 80 টাকা হয়, এখানেও 8 দিয়ে ভাগ করবো, তাহলে নামবে কত? 10 টাকা। তাহলে এটা 12.5% কত? 10 টাকা। দেখো 170 টাকা আসছে। 170 টাকা জাস্ট আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ফরম্যাটে ভেঙে দিলাম। এবার আমাদের চাইছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আমরা কি করব? এই যে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, এটাকে ক্যান্সেল করে দেবো। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? এসআই। এসআই কত? 80 প্লাস 80 মানে 160 টাকা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। ওকে, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট পার্ট এখানেই শেষ। তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাও, তাহলে সেই অঙ্কটাও আমি তোমাদের ভিডিও করে দিয়ে দেবো।